আদিবাসীরা বারবার উচ্ছেদ হচ্ছে, তাদের পুনর্বাসন হচ্ছে না, তারা গরিব মানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে, অথচ উচ্ছেদ মানে উন্নয়ন আর ওই আদিবাসীদের হচ্ছে না, উন্নয়নের লাভটা সরকার বা বিভিন্ন পুঁজিপতি মানুষরা ভোগ করছে। এই দাঁড়াও দাঁড়াও 2 মিনিট দাঁড়াও। বীরভূমের যে দেউচা পাচামি যে কয়লা ব্লক হতে যাচ্ছে, এশিয়ার নাকি বৃহত্তম একটা কয়লা খনি এবং সারা বিশ্বে নাকি দ্বিতীয় বৃহত্তম এরকম একটা কয়লা খনি হতে যাচ্ছে। সেই কয়লা খনি যেখানে হচ্ছে সেখানে কিছুটা অংশ সরকারের আছে, ভেস্টেড জমি আছে, আর বেশিরভাগ জমি সেখানে বিভিন্ন মানুষের কাছ থেকে সেটা অধিগ্রহণ করে সেখানে কয়লা খনি হওয়ার একটা কথা চলছে, কিছু কিছু কাজ শুরুও হয়েছে। আমাদের যে মূল যে দাবি, ওই যে সেখানে যদি প্রায় 14 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যদি আপনার কয়লা খনি হয়, সেখানে আপনার সেখানকার যে প্রাকৃতিক পরিবেশ সেখানে এক এক করে ধ্বংস হবে। আদিবাসী তথা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের যে সামাজিক রীতিনীতি সিস্টেম সেইগুলো ধ্বংস করে সেখানকার মন্দির মসজিদ বলুন, আদিবাসীদের জাহের স্থান বলুন, সেই সমস্ত কিছু ধ্বংস হবে। আদিবাসীদের সামাজিক সংস্কৃতি সেখানে ধ্বংস হবে এবং তাদের যে সোশ্যাল সিস্টেম সবটাই কিন্তু সেখানে ধ্বংস হয়ে যাবে। শুধু তাই নয়, সেখানকার যে বনভূমি আছে আপনারা জানেন, সেখানে প্রায় 1000 খানেক আপনার সেই বড় বড় গাছকে অন্য জায়গায় স্থানান্তরিত যদি করা যায় তাহলে সেটা কিন্তু বাঁচবে না। তাহলে একদিকে বনভূমি যে উচ্ছেদ করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে, আমরা তার প্রতিবাদ করছি। সেখানে যে বৃহৎ এলাকায় যে খনি গড়ে উঠবে, আমাদের মুখ্যমন্ত্রী নাকি বলছেন 1 লক্ষ লোকের সেখানে কর্মসংস্থান হবে এবং কোটি কোটি টন সেখান থেকে কয়লা উৎপাদন হবে। তাহলে সেখানে এত এত মানুষের কর্মসংস্থান যদি হয়, এত এত টন টন এখানে কয়লা যদি উৎপাদন হয়, তাহলে সেখানে প্রচুর ট্রান্সপোর্টের ব্যবস্থা করতে হবে, প্রচুর রাস্তার ব্যবস্থা করতে হবে, এমনকি রেলওয়েরও ব্যবস্থা করতে হবে। তার জন্য সেখানকার মানুষ, যদিও সরকার বলছে আমরা কাউকে উচ্ছেদ ওখান থেকে করব না, কিন্তু এত লক্ষ লক্ষ কোটি কোটি টন যদি আপনার সেখান থেকে কয়লা উৎপাদন হয়, সেখানকার যে সামাজিক পরিস্থিতি তৈরি হবে, ভৌগোলিক যে পরিস্থিতি তৈরি হবে, সেখানকার যে ভূগর্ভস্থ জলের স্তর যে নেমে যাবে এবং সেখানকার সমস্ত যে ইকোসিস্টেম সামগ্রিকভাবে ধ্বংস হবে এবং ওই এলাকার মানুষের একদিকে যেমন প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হবে, সাথে সাথে ওখানে কয়েক হাজার মানুষ এবং পরোক্ষভাবে প্রায় লক্ষাধিক মানুষ সেখান থেকে উচ্ছেদ হবে ইনডাইরেক্টলি। আদিবাসীরা বারবার উচ্ছেদ হচ্ছে, তাদের পুনর্বাসন হচ্ছে না, তারা গরিব মানে উন্নয়নের নামে উচ্ছেদ হচ্ছে, অথচ উচ্ছেদ মানে উন্নয়ন আর ওই আদিবাসীদের হচ্ছে না, উন্নয়নের লাভটা সরকার বা বিভিন্ন পুঁজিপতি মানুষরা ভোগ করছে। এই জন্য আমরা এই উন্নয়নটাকে প্রবলভাবে বিরোধিতা, মানে সরকারি যে উন্নয়নটা বলতে চাইছে, উচ্ছেদের বিষয়টাকে আমরা প্রবলভাবে বিরোধিতা করছি। দেউচা পাচামের কয়লা খনিকে বিরোধিতা করছি এবং সেই সঙ্গে শুধু দেউচা পাচামের কয়লা খনি বিরোধিতা নয়, আপনারা জানেন গোটা পৃথিবী জুড়ে কয়লা দিয়ে যে এখন কয়লা শিল্প দিয়ে যে উন্নয়নের কথা ভাবা হচ্ছে, গোটা পৃথিবী জুড়ে কয়লা শিল্পটাকে বাদেই দিয়ে দিয়েছে, কয়লাটাকে বাদ দিয়েই উন্নয়নের কথা ভাবছে বিভিন্ন দেশের সরকার। সেই জায়গায় আমাদের পশ্চিমবঙ্গে কয়লা তুলে এনে আবার এখানে বিরাট মানে আবহাওয়া জলবায়ুর ক্ষতি করে এখানে যে উন্নয়নের স্বপ্ন ভাবা হচ্ছে, সেটাও আমরা বিরোধিতা করছি।